বাসার ঘর থেকে তার প্রেমিকের লেখা শেষ চিঠি শুরুটা এভাবে লিখেছে, ভালো আছো? আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরে বসে আছি। পুরো ঘাটটা গোলাপ দিয়ে সাজানো। ওরা হয়তো জানে না আমার গোলাপ ফুল ভালো লাগে না। হঠাৎ নিঃশব্দে এসি চলতেছে, পুরো দম বন্ধ একটি পরিবেশ। আজ আমার বিয়ের প্রথম রাত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার থেকে গুণে 17 বছরের বড়। খুব বড় লোক বোধ হয়, বাড়ির অবস্থা দেখে তাই মনে হচ্ছে। আমাকে ওরা প্রচন্ড ভাবে সাজিয়েছে, পুরো শরীর জুড়ে ভারী ভারী অলংকার। তুমি ঠিক এই মুহূর্তে কোথায়? নিশ্চয়ই তোমাদের ওই বাড়ির মোড়ে বসে আছো। আচ্ছা, তুমি কি খুব কষ্টে আছো? মনে আছে আমরা কতদিন ধরে এই রাতটা নিয়ে পরিকল্পনা করতাম, কিন্তু আমি বরাবরই বলতাম বেশি স্বপ্ন দেখো না, বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয় না। আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে, বলতে তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসো তাহলে স্বপ্ন ভাঙার কথা বলো কেন? সবই ঠিকঠাক ভাবে আছে। ওরা কিন্তু আমাকে মনের মতো করে সাজিয়েছে। তুমি চেয়েছিলে এই দিন আমার থেকে সুন্দর আর কাউকে লাগবে না। সত্যি আজ আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তুমি চেয়েছিলে মুখ দেখে সারা রাত কাটিয়ে দিবে, আমি ওটাই চেয়েছিলাম। তবে চাইলেই সব হয় না, বাস্তব বড় কঠিন। আমি বালিশের নিচে কুচ্ছির একটা প্যাকেট পেয়েছি, আর হয়তো কোনোদিন স্বপ্নে হাতছানি দিবে না। তুমি কিন্তু একবারে ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একটা ফুটফুটে মেয়েকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে থাকবে। আমার যতটা ভালোবাসতে তাকে কিন্তু আমার থেকে বেশি ভালোবাসতে হবে। আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববে না, তাকে নিয়ে জ্যোৎস্না দেখবে, রোজ ঘুরতে যাবে, ঘুম থেকে সকালে উঠবে। রামগড়ের দায়িত্ব তো অনেকদিন আমি নিলাম, আর কত বলো। আর সবসময় চোল আসরাবে, আর আমি ঠিক করে দিব বলে এই আশায় বসে দেখো না। তুমি খুব ভালো দেখো, তোমার কপালে আমার থেকে ভালো একটা মাইয়া জুটবে। সে তোমায় খুব বেশি ভালোবাসবে, কারণ তুমি ভালো। আর হ্যাঁ, লাস্ট একটা কথা বলেছিলা, আমি তোমায় ভালোবাসি কিনা সেটা জানি না, কিন্তু তোমায় ছাড়া আমি বাঁচবো না। তোমায় একদিন না দেখলে, একদিন কথা না বললে ভালো লাগে না। একে যদি ভালোবাসা বলে, তাহলে আমি তোমায় খুব বেশি ভালোবাসি। তোমার সাথে বেশি রাগ করি কেন জানো? কারণ আমি রাগ করলে তোমার ভালোবাসা বেশি পাই, তাই এমনিতেই রাগ করি। একটু রাগ করলে তুমি কত কিছু করো, তাই প্রতিদিনই রাগ করি। তোমায় খুব ভালোবাসি, তাই তোমার সাথে রাগ করি। আর দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। ওই বয়সের ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আর আমার সেই ভাগ্য নাই। আমার চিন্তা করো না, নিজের খেয়াল রাখো, আর সব সময় সব কাজ ঠিক মতো করো। হয়তো এই কথাই শেষ কথা, আর আমি তোমায় ছাড়া অন্য কাউকে নিয়ে বাঁচতে পারবো না। এই জন্মে না পেলে পরের জন্মে আবার আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি যাচ্ছি, তুমি আসিও। এই বলে আমি মুখে বিষের বোতল নিলাম। মেয়েটি আত্মহত্যা করলো, কিন্তু আফসোস চিঠিটা ছেলেটির হাতে পৌঁছালো না, কারণ মেয়েটির বিয়ের কথা শুনে ছেলেটি আগেই মারা গেছে। এটুকুই ছিল চিঠিতে লেখা। তাদেরকে সেলুট জানাই। ভালোবাসলে এমন ভাবেই ভালোবাসুন যে আপনি মরে গেলেও মানুষ বলতে পারবে তাদের ভালোবাসা সত্যিকারেরই ভালোবাসা ছিল। বেঁচে থাকুক ভালোবাসা অমর হয়ে। আর লেখাটা আমি আমার নিজের মতো করেই লেখলাম। মেয়েদের উদ্দেশ্যে আমার কিছু কথা হয়তো এটা শোনার পরে অনেকেই বলবেন, তারপরও বলেন আমরা মেয়েরা খারাপ। যদি কাউকে ভালোবাসেন, মৃত্যু দিয়ে যেন বিচ্ছেদ হয় সেইভাবে ভালোবাসুন। যদি শেষ পর্যন্ত থাকতে না পারেন, তাহলে একটা ছেলের জীবন নষ্ট করেন না। ফ্যামিলি দোহাই দিয়ে বাঁচলে একসাথে বাঁচবেন, মরলে একসাথে মরবেন। পুরো দুনিয়াকে জানিয়ে দিবেন।